নমস্কার বন্ধুরা, আপনারা যদি দার্জিলিংয়ে এসে শেয়ার গাড়িতে ঘুরতে চান, তাহলে একটা স্থায়ী অফিস আছে যেখান থেকে আপনারা শেয়ার কার বুক করতে পারবেন। দেখুন এটা কিন্তু দার্জিলিংয়ের একমাত্র অফিস যেখান থেকে আপনারা ঘুরতে যাওয়ার জন্য শেয়ার কার বুক করতে পারবেন এবং রিজনেবল প্রাইসে। তো এই অফিসটা কিন্তু দার্জিলিং স্টেশন এবং দার্জিলিং মেলের মাঝে অবস্থিত। আমি স্টেশন থেকে যাচ্ছি, আপনি যদি স্টেশন থেকে যেতে চান তাহলে আপনাকে সোজা এই মেলের দিকে এসে এই যে ধরুন এই যে পেট্রোল পাম্পটা আছে, এই পেট্রোল পাম্পটা থেকে একটা রাস্তা বাঁ দিকে চলে গেছে। এই রাস্তাটা এই যে রাস্তাটা গেছে চকবাজারের দিকে আর এই রাস্তাটা গেছে আপনার বাজারের দিকে। তো এই রাস্তাটায় একটু এগিয়ে গিয়ে পাম্পের এগিয়ে গিয়ে দেখবেন ডান হাতে পড়ছে হোটেল রেড রোজ, ঠিক আছে? হোটেল রেড রোজের পাশেই পড়ছে হোটেল মিল্কি ওয়ে। হ্যাঁ, আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন এই একটু এগিয়ে গেলাম, এই দেখুন হোটেল রেড রোজ, ঠিক আছে? এই হোটেল রেড রোজের পাশেই আছে হোটেল মিল্কওয়ে, ওই মেলের দিকে। ওই মিল্কওয়ের নিচে একটা অফিস আছে, ওম শ্রী গণেশাই ট্রাভেলস। তো ওই অফিস থেকে আপনি আপনার গাড়ি ঘুরতে যাওয়ার জন্য যে গাড়ি সেটা কিন্তু পার শেয়ারে বুক করতে পারবেন। অর্থাৎ যারা গ্রুপে আসেন না, একা আসেন, তাদের ক্ষেত্রে এটা খুবই সুবিধাজনক। এই দেখুন এই অফিসটা ওম শ্রী গণেশায় ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এই অফিসে এসে আপনারা কিন্তু আপনাদের পার হেড হিসাবে প্রতিজনের গাড়ি আপনারা বুক করতে পারবেন। এই দেখুন ওদের সমস্ত কিছু ইয়েগুলো দেওয়া আছে। আর আপনারা যদি ম্যাল থেকে আসতে চান তবুও আমি দেখাচ্ছি, দেখুন এই হোপ গ্যালারিজ, এই রাস্তাটা দিয়ে আমি ম্যাল থেকে আসার জন্য যদি আপনি ম্যাল থেকে আসেন, তো সেক্ষেত্রে এই রাস্তাটা দিয়ে আপনাদেরকে আসতে হবে এবং এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে আপনার এইটার পরে দেখুন এই যে শেয়ার বাইকের এই যে অফিসটা আছে, তারপর পোস্ট অফিস আছে, এইগুলো ক্রস করেই আপনার ওই হোটেলটা পড়বে, ঠিক আছে? হোটেল মিল্কি ওয়ে, এবং তার নিচেই কিন্তু ওই অফিসটা আছে। দেখুন আমি এই অফিসের ফোন নাম্বারও শেয়ার করে দিয়েছি এই ভিডিওতে। আপনি চাইলে অফিসে কথা বলে নিতে পারেন। এই দেখুন এই ফোন নাম্বারটা আমি শেয়ার করেছি। এই নাম্বারে কথা বলে আপনারা গাড়ি বুকিংয়ের জন্য বলতে পারেন বা কথা বলে নিতে পারেন। এই অফিসের সবথেকে বড় সুবিধা হলো সকাল ভোর থেকে রাত্রি ৯টা পর্যন্ত খোলা থাকে। অর্থাৎ আপনারা যখনই দার্জিলিংয়ে প্রবেশ করুন, আপনারা কিন্তু এই অফিসে গিয়ে আপনারা পরের দিনের জন্য গাড়ি বুক করতে পারবেন। এবং সবথেকে আরও একটা সুবিধা হচ্ছে যে এরা কিন্তু কখনো মানুষকে ডাইভার্ট করে না। এরা কিন্তু যেটা ঠিক ইনফরমেশন সেটাই কিন্তু করে। অন্যান্য ট্যুর ট্রাভেলসরা কি করে, আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য কিন্তু উল্টোপাল্টা ইনফরমেশন দিতে থাকে। যেমন আমরা দেখুন ১ম এ গেলাম, তো বলল যে ১ম যে 3 পয়েন্টস আছে সেই 3 পয়েন্টস এর মধ্যে একমাত্র টাইগার হিলই দেখানো হচ্ছে এখন, যেহেতু জ্যামের প্রবলেম আছে। 3 পয়েন্টস এর মধ্যে পড়ে টাইগার হিল, ঘুম মনেস্ট্রি, ঘুম স্টেশন এবং আপনার বাতাসিয়া লুপ। এখন ঘুম আর বাতাসিয়া দুটো দেখানো হচ্ছে না, শুধুমাত্র টাইগার হিলটাই দেখানো হচ্ছে। এবং 7 পয়েন্টস এর মধ্যে যেগুলো পড়ে তার মধ্যে আপনার জাপানিজ টেম্পল আর জাপানিজ পিস প্যাগোডা, এই দুটো দেখানো হচ্ছে না। আর বাকি জু, এইচএমআই মিউজিয়াম, তেনজিং রক আর রোপওয়ে এইগুলো কিন্তু দেখানো হচ্ছে। আর আপনার আলাদা করে যেটা আছে সেটা হচ্ছে আপনার রক গার্ডেন। এটা কিন্তু আলাদা করে বুক করতে হয়, যেগুলো কিন্তু 3 পয়েন্টস বা 7 পয়েন্টস বা মিড পয়েন্টস এর মধ্যে পড়ে না। তো এটার জন্য কিন্তু আলাদা করে গাড়ি বুক করতে হয়। তবে এর রাস্তাটা কিন্তু খুবই খারাপ। তবে একটা জিনিস কি, যে প্রত্যেকটার জন্যই কিন্তু আপনাদের ৩০০ টাকা করেই দিতে হবে। অর্থাৎ 3 পয়েন্টস এর জন্য ৩০০ টাকা, 7 পয়েন্টস এর জন্য ৩০০ টাকা, বা রক গার্ডেন যদি যেতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার গাড়ি বুক বা ৩০০ টাকার মাধ্যমে আপনি যেতে পারবেন। তো এক্ষেত্রে আপনাদের যদি গাড়ি পুরোপুরি বুক হয়ে যায় সেখানে রিজার্ভ করতে হয় না। আর ৩০০ টাকার বিনিময়ে আপনি যখন ঘুরতে পারবেন, তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটা সময় লেগে যায়। তো দেখুন এখানে দার্জিলিংয়ে একমাত্র এই একটাই স্থায়ী অফিস আছে যেখান থেকে আপনারা শেয়ার কারের মাধ্যমে খুব অল্প টাকার বিনিময়ে কিন্তু আপনারা ঘুরতে পারবেন। তো এই অফিসটার যে অবস্থান এবং কিভাবে আপনারা আসতে পারবেন সে বিষয়ে আমি আপনাদেরকে তথ্য দিলাম। আমরা যখন দার্জিলিংয়ে হোটেল বুক করি, হয় সেই হোটেল দার্জিলিং মেলের কাছে হয় অথবা স্টেশনের কাছে হয়। আমি আপনাদের পুরো পরিষ্কার ধারণা দিয়ে দিলাম যে স্টেশনেও যদি হোটেল হয় তো সেক্ষেত্রে আপনাদের কিভাবে আসতে হবে, আর যদি মেলের কাছে হোটেল হয় সেভাবেও কিভাবে আপনাদেরকে আসতে হবে। এই অফিসটা দুটোর মাঝে পড়ে। আর যখন আপনারা নিজেদের জার্নি শুরু করবেন, আপনাদের কিন্তু এই অফিস থেকেই গাড়িতে চাপতে হবে। এটা কিন্তু একটা মানে ডিমেরিটস বলতে পারেন বা একটা অসুবিধা বলতে পারেন। কেননা আমরা যেটা বুক করি সেটা কিন্তু হোটেল থেকেই নিয়ে যায়। এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু কষ্ট করতে হবে যদি কিছু টাকা বাঁচাতে চান বা আপনারা শেয়ারে যদি যেতে চান। তো দেখুন আমি যতটা পারলাম তথ্যটা দিলাম। আর যদি আপনারা কথা বলে নিতে চান তো সেক্ষেত্রেও আপনারা কথা বলে নিতে পারেন ওনাদের সঙ্গে। ফোন নাম্বার তো আমি দিয়েই দিয়েছি। তবে ইনারা কখনোই আপনাকে ডাইভার্ট করবে না, এইটুকু আমি কথা বলে বুঝতে পারলাম। এবং ইনারা যেটুকু দেয় সঠিক ইনফরমেশনই দেয়।
তো বন্ধু, এটাই ছিল আমার ভিডিও। যে আমি একটা ছোট তথ্য আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমি এরকমভাবে ছোটোখাটো কিছু ভিডিও দিতে থাকবো। যদি আপনাদের কাজে লেগে থাকে তো আমারও যে প্রচেষ্টাটা সেটা সফল হবে। আর দেখুন, দার্জিলিংয়ে এসে আমাদের কিন্তু গাড়ি আর হোটেল নিয়ে খুবই সমস্যা হয়। তো আমি গাড়ি নিয়ে সমস্যাটা বললাম, আর হোটেলের ব্যাপারে একটা ভিডিও আমি দিয়ে দেবো। আপনি সেখান থেকে হোটেলও বুক করতে পারবেন, যে কিভাবে আপনারা মোটামুটি খুবই অল্প টাকার মধ্যে খাওয়া থাকার বিষয়ে মোটামুটি 700 থেকে 800 টাকার মধ্যে হোটেল বুক করতে পারবেন। সে বিষয়ে একটা ভিডিও আমি দিয়েই দেবো। আর এইটার মাধ্যমে আপনারা গাড়িটা বুক করে নিতে পারবেন। আর এতদূর পর্যন্তই। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর দার্জিলিংয়ে এলে এখানে এলে আপনি ঠিক তথ্য পাবেন। তো মিলছে আগের ভিডিও में, তার জন্য ধন্যবাদ।